একজন পাইকারি মোবাইল ফোন বিক্রেতা কোনো এক মাসে প্রতিটি ৮,৫৩৬ টাকা মূল্যের ৯৭২টি মোবাইল ফোন বিক্রি করলেন। তিনি ওই মাসে মোট কত টাকার মোবাইল ফোন বিক্রি করলেন? আমরা আজকে এই অঙ্কটাকে সমাধান করব। তাহলে আমরা প্রত্যেকে একটু অঙ্কটা আরেকবার করি। হ্যাঁ, দেখো এখানে লেখা আছে একজন পাইকারি মোবাইল ফোন বিক্রেতা কোন এক মাসে প্রতিটি ৮,৫৩৬ টাকা মূল্যের, কত টাকা মূল্যের? ৮,৫৩৬ টাকা মূল্যের ৯৭২টি মোবাইল ফোন বিক্রি করলেন। কয়টি মোবাইল ফোন বিক্রি করলেন? তিনি ওই মাসে মোট কত টাকার মোবাইল ফোন বিক্রি করলেন? ধরো আমি এক হালি ডিম কিনলাম। কয় হালি? এক হালি ডিম কিনলাম 40 টাকা দিয়ে। এখন যদি বলি যে 5টি ডিমের দাম কত, তাহলে আগে আমাকে কয়টি ডিমের দাম জানতে হবে? একটি ডিমের দাম। এখন যদি এক হালি ডিমের দাম 40 টাকা হয়, তাহলে একটি ডিমের দাম পড়ে কত? 10 টাকা। তাহলে 5টির দাম কত টাকা পড়বে? 50 টাকা। এই জন্য আগে কয়টির দাম জানতে হবে? একটি। যদি আমরা একটি ডিমের দাম জানি, তাহলে 5টি না 10টি 20টি যাই বলো বাইর করতে পারবো। ঠিক দেখো এখানে কিন্তু এই প্রতিটি বলতে কটিকে বুঝাইছে? একটি। প্রতিটি মানে কি? একটি। একটি মোবাইল ফোনের দাম ছিল ৮,৫৩৬ টাকা। দোকানদার মোবাইল ফোন বিক্রি করছে কয়টি? ৯৭২টি। তাহলে ৯৭২টি মোবাইল ফোনের দাম কি আর বেশি না কম? অনেক বেশি, নাকি? একটির দাম যদি ৮,৫৩৬ টাকা হয়, তাহলে ৯৭২টি মোবাইল ফোন বিক্রি করছে অনেক বেশি টাকা, নাকি? তাহলে অনেক বেশি। তাহলে এটা আমরা গুণ করে বাহির করবো। এই অঙ্কটাকে গুণ করতে হলে আমরা দুই ভাবে করতে পারবো। একটা হচ্ছে গাণিতিক বাক্যে, একটা কি বাক্যে? গাণিতিক বাক্যে। আরেকটা আমরা প্রশ্ন আকারে চাইলে সাজিয়ে করতে পারবো। এখন গুণ করতে গেলে আগে আমরা একটা বিষয় একটু মাথায় রাখবো, যে এখানে এটা হলো একক, এটা দশক, শতক, হাজার। একক, দশক, শতক, হাজার, এটা একটু মাথায় রাখবা, ঠিক আছে? এখন দেখো নিচেও একক, দশক, শতক পর্যন্ত আছে। এখানে সর্বপ্রথম আমরা কত ঘরের নামটা পড়তে হবে? 2 এর ঘরের নামটা পড়তে হবে। কতবার করব? 6 2 গুণে 12। 12 এর কত নামে? 12 2। হাতে আছে কত? 1। 2 এর ঘরের নামটা বের করব? 3 বার। হ্যাঁ, 6। 3 2 গুণে 6। 2 3 গুণে 6 যাই বলি। 6 আর হাতে রেখে কত হবে? 7। এবার 2 এর ঘরের নামটা বের করব? 5 বার। 5 2 গুণে 10। 10 এ 0। হাতে আছে কত? 1। এবার 8 2 গুণে 16। আর হাতে ছিল কত? 1। তাহলে কত হয়েছে? 17। 17 এর কত নামবে? 7। আর 1 এ। এবার দেখো কেন আমরা একক দশক জেনে রাখছি, কারণ এটা কি একক দিয়ে গুণ করছি না দশক দিয়ে? একক। তাহলে একক সংখ্যা যে ঘর থাকবে সেটাতে কি হবে? শূন্য। কারণ এখন আমরা দশকের নাম দেব। দশকের ঘরে যে সংখ্যা আছে ওই ঘরের নামটা বলবো। দশকের ঘরে আছে কত? 7। তাহলে আমরা 7 এর নামটা বলবো। এখন দেখো দশকের ঘরে যদি 7 থাকে, আমরা দশকের ঘরের নামটা পড়ে আমরা কি এককের ঘরে বসাতে পারবো? এই জন্য এককের ঘরে কি দিয়ে দিছি? শূন্য। আচ্ছা, এখন দশকের ঘরে আছে 7, তাহলে 7 এর ঘরের নামটা কয়বার পড়বো? 6 বার। 6 7 42 এর কত নামে? 2। হাতে আছে কত? 4। ধন্যবাদ। এবার 7 এর ঘরের নামটা কয়বার পড়বো? 3 বার। 3 7 21। হাতে ছিল কত? 4। 22 23 24 25। কত হয়েছে? 25। 25 এর 5।
তোমরা কি দেখতে পাও সবাই? 25-এর 5 হাতে আছে কত? হাতে আছে কত? হ্যাঁ এক্স্যাক্টলি 2। 5 7 35। 35 আর 2 কত আসবে? 37। 37-এর 7 হাতে আছে কত? 3। ধন্যবাদ। এবার 7-এর ঘরের নামটা কবে আর পড়বো? 7 8 57। 57 58 59। 59-এর কত নামবে? 9। ধন্যবাদ। 59-এর 9। হ্যাঁ আর এই যে 5 10 9 59 নাকি? এবার এককের নামটা, এককের ঘরের নামটা দিয়ে করা শেষ, দশক শেষ। এবার কি শতক। তার মানে এই দুইটা আমাদের শেষ। এই দুইটা যে সোজা আছে ওইগুলাতে কি হবে? এবার আমরা শতকের ঘরের নাম করব। শতকের ঘরে আছে কত? 9। সো আমরা 9 ঘরের নামটা বলবো। 6 9 54। 54 4 হাতে আছে কত? 4 নামে হাতে থাকে কত? 5। 6 9 54 4 হাতে আছে 5। 3 9 27। 27 আর 5 27 28 29 30 31 32। 32-এর 2 হাতে আছে কত? 3। এবার 5 9 45। 45 আর 3 45 46 47 48। 48-এর হাতে আছে কত? 4। 8 9 72। 72 73 74 75 76। 7 10 6 76 হয়েছে। এই পর্যন্ত ক্লিয়ার? হ্যাঁ এবার আমরা যোগ করতে হবে। তাহলে এই 2 0 0 যোগ করলে পরে কত আসবে? 2। 7 আর 2 9। 4 আর 5 9। সাথে সাথে 14 15 16 16 6 হাতে আছে কত? 1। 2 আর 9 কত আসে? 11। 11 আর 8 19। 19-এ 9 হাতে আছে কত? 1। 5 1 6 6 6 12 তাহলে এই যে গাণিতিক বাক্য অর্থাৎ 8536 কে যদি আমরা 972 দিয়ে গুণ করি তাহলে আমাদের ফলাফল আসবে কোনটা? 82,96,992। তাহলে আমরা এটা এখানে লিখে দিতে পারি। 82,96,992।